সচিবালয়ের আগুন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর জানতে এখন আমাদের সাথে সরাসরি আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আসতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে একই ভবন, দীর্ঘ ভবনের দুই জায়গায়, তাও দুটি ফ্লোরে, এক জায়গায় 6 তলা থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে, আরেক জায়গায় 8 তলা থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। আমরা যদি ধরেও নিই যে করিডোর ধরে আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু দুটি তলায় আলাদা আলাদা কেন এবং অনেক ব্যবধান, এটি নিয়ে অনেক সন্দেহ দানা বেঁধেছে। আপনার ব্যাখ্যা কি? না, সচিবালয় একটা আমাদের গুরুত্বপূর্ণ সুরক্ষিত স্থাপনা, আমাদের যেটাকে আমরা বলি কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এই কেপিআই এর জন্য কিন্তু আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য নীতিমালা থাকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়া হয়। আসলে এখানে আপনি যেটা বললেন যে আগুনের সূত্রপাত বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন, সেখান থেকে আমরা নাশকতা আছে কিনা দেখতে। আগুন কিন্তু বিভিন্ন ভাবে লাগতে পারে। একটা হতে পারে আপনার এই ন্যাচারালি আগুন লাগে, আমরা অনেক সময় দেখেছি। তারপর আমরা এখানে হয়তো কোনো ফ্যাক্টরিতে অপারেশনের সময় আগুন লাগতে কাজের সময়, এবং কেউ আগুন লাগিয়ে দেয়। এটা হলো আগুনটা যখন লেগে যায় গভীর রাতে, তখন কেউ ইলেকট্রিক্যাল লোডও ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় আগুনটা লেগে গিয়েছে। সেটাই কিন্তু একটা আমাদেরকে একটা কনসার্ন যে আগুনটা নাশকতা কিনা। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে বিভিন্ন জায়গায় আমি যখন কাজ করেছি, গার্মেন্টস সেক্টরে আমি দেখেছি লাগানো আগুন যেগুলো হয় এগুলো বিভিন্ন জায়গা থেকে লেগে থাকে, পরবর্তীতে কিন্তু এগুলো এনকোয়ারিতে ধরা পড়া আসে। যেহেতু একটা আমাদের কেপিআই, এবং কেপিআই কিন্তু একটা জিনিস দেখতে হবে কিন্তু এখানে, যদি আগুন যদি সাবোটেজে করে থাকে, কিন্তু আমাদের কেপিআই কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে আসলে। কিন্তু যে কেউ যা কারো যদি এটা যদি আমাদের কেপিআই হয়, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেই নাই কেন করে। আমাদের সমস্ত ফাইল অথবা জিনিসপত্র যেগুলো আছে এগুলো সুরক্ষতা নেই কেন, সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, এগুলো কতটা সুরক্ষিত অবস্থা আছে। তো সেই যে পরিপ্রেক্ষিতে আপনি সুরক্ষার কথা বলছিলেন, একটি ইউনিটকে শুধু সচিবালয়ের জন্য স্পেশালি সেখানে একটি ফায়ার সার্ভিস ইউনিট থাকে, 6 ঘন্টা লাগলো আগুন নিয়ন্ত্রণে। সেখানে তো কোনো দাহ্য পদার্থ ছিল না, এতক্ষণ কেন লাগবে বা লাগার কারণ কি হতে পারে? এতক্ষণে যেটা বলবো যে রাতের বেলায় এটাকে রেসপন্স টাইম লেট করা হয়েছে। সেখানে হয়তো প্রথম যে আগুনটা অনেক বড় হয়ে গেছে, ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে নাই, হয়তো সবাই ঘুমিয়েছিল, অথবা যারা সিসি ক্যামেরায় ছিল তারা সঠিকভাবে জানানো হয় নাই, অথবা নিরাপত্তায় ছিল তারা হয়তো সেভাবে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করা হয় না আসলে। তো তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, এবং যেখানে আমি বলবো যে টাইম মতো টাইমলি রেসপন্স না করার জন্য আগুনটা বড় হয়ে গিয়েছে আসলে। আর একটা জিনিস হলো, এখানে যখন উপরে আগুন লেগেছে, বিভিন্ন ফায়ার সার্ভিসের বড় বড় গাড়িগুলোকে এই বিভিন্ন আসতে পারে না, কারণ গেটের ভিতরে আসতে পারে না। এটা একটা বড় একটা, আমি বলবো একটা তাদের মুভমেন্টের একটা রেস্ট্রিকশন করেছে। তারা হয়তো গেটটা ভেঙে তারপর ঢুকতে হয়েছে। যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনি ফায়ার সার্ভিসের প্রধান হিসেবে কাজ করেছেন, মহাপরিচালক ছিলেন। সচিবালয়ের মতো জায়গায় আগুন বা অগ্নি ঝুঁকি নিবানো কমানো আপনাদের নীতিমালার মেনে কাজ করা হয়নি, ঘাটতি ছিল, এরকম কি কি বিষয় আছে? সচিবালয়ে দেখেন, সেফটি কিন্তু প্রথমে নিজে দেখতে হবে আসলে। এখানে এখানে যারা এই এভরিওয়ানস বিজনেস, এখানে সচিবালয়ে যে নিজস্ব যারা মন্ত্রণালয় আছে, তাদের যে পিডাব্লিউডি, যেখানে ফায়ারের অ্যালার্ম সিস্টেম, তারপর হাইড্রেন সিস্টেম এক্সটিংগুইশার কাজে লাগানো হয়, তারা রেসপন্স প্রথমে করতে হবে কিন্তু এখানে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস আসে এখানে। সুতরাং এখানে যারা সিকিউরিটি গার্ড, তারা কিন্তু টাইম মতো ইনফর্ম করতে পারলেই কিন্তু আমাদের সময়টা কালক্ষেপণ করা যেত। শুধু এখানে আমি একটা টোটাল একটা গাফলতির একটা পাচ্ছি। এখানে একটা সমন্বয়ের অভাব তো রয়েছেই, এবং এখানে একটা বড় রকম চরম ব্যর্থতা রয়েছে মনে করি আমি এখানে। আর তারপর আপনি যেটা বললেন যে এটা কি না, সবাই একই প্রশ্ন করছে যে এটা নাশকতা কিনা আসলে। তো যেটা যেহেতু কেপিআই, নাশকতা হতেই পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের ফাইল যেগুলো আছে, যেগুলো টপ সিক্রেট ফাইল, সেগুলো সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। ইফ রিকোয়ার এগুলোকে ফায়ার প্রুফ করে আমাদের রুমের মধ্যে রাখবো, সেটা যেন ফায়ার প্রুফ থাকে আসলে। সুতরাং এখানে সচিবালয় দেখেছি যে আমরা বিভিন্ন রকম ইন্টেরিয়র ম্যাটেরিয়াল এবং ইলেকট্রিক্যাল স্থাপনা করা হয়, সেগুলো কিন্তু একটাও ফায়ার প্রুফ না আসলে। এই এবং এই ফাইলগুলো কিন্তু অরক্ষিত অবস্থা থাকে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আমরা টোটাল একটা সেফটির একটা কালচারের অভাব ছিল, যে অভাব ছিল, এবং সেই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্ব দিবে, কিন্তু এই অভাব ছিল। আপনি সহ অন্যান্য ফায়ারের সাবেক যারা কর্মকর্তারা ছিলেন তারা একই কথা বলছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।